মোটামুটি কম বেশি রান্না আমরা সবাই পারি, কিন্তু কারো হাতের সাথে কারো হাতের রান্না মেলে না। এক একজন এক একভাবে রান্না করে। তো আমি আজ করে দেখাবো মাছের ডিম ভুনা। প্রথমে লবণ দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দিব, দিয়ে ভালো করে হাত দিয়ে ডিমগুলোর সাথে মশলাগুলো মিশিয়ে নিব। এবার দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব ডিমগুলা এক পিঠ হয়ে গেছে, উল্টে দিব, দিয়ে ছোট ছোট করে পিস করে নিব। সবগুলো ছোট ছোট পিস করে নিব। পিস করা শেষ, একটু নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। মাছের ডিম ভাজার তেলে আমি আবারও অল্প তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম, এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা শেষ, দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব। এবার দিয়ে দিলাম অল্প পানি। পানিটা দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। কয়েকটা টমেটো কুচি দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো প্রায় কষানো শেষ। এবার ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আরেকটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। অল্প করে পানি দিব, কারণ ডিম আমি ঝোল করব না, ভুনা করব, সেজন্য অল্প পানি দিলেই হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য রান্না করে নিব। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আবারও ঢেকে দিয়ে আমি ঝোলটা শুকিয়ে নিব। ঝোলটা শুকিয়ে গেছে, দেখেন তেল বের হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে একটু খয়েরি খয়েরি কালার করে নিব। ডিম ভুনাটা আমার হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার আসছে, অনেক লোভনীয় লাগতেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।